আমি কান্না করছি শুনো। কিসের জন্য কান্না করছো? বিশ্বনবীজি আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাব, আমার কয়েকদিন মৃত্যু হবে, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি দুনিয়ার উপরে আমি থাকতে আসিনি যে বিশ্বনবীজি, যখন আমি দুনিয়া ছেড়ে যখন আমি চলে যাব, তখনই আমার আত্মীয় স্বজনকে গোসলখানা দিয়ে দিবেন এবং জানাজা যখন পড়া হয়ে যাবে, কবরস্থানে আমাকে গোসলখানা আপনি রেখে চলে আসবেন, আত্মীয় স্বজনকে রেখে চলে আসবেন। তখনই আমি প্রশ্নের সম্মুখীন হব নবীজি। আমি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত আমি জবাব না দিব, ততক্ষণ পর্যন্ত বিশ্বনবীজি আপনি কবরের পাশ থেকে আপনি কখনো আপনি সরে যাবেন না। খাদিজা বলছেন আমি তো মৃত্যুবরণ করব, আমাকে কবরে রেখে আসবেন, আমাকে আকাহু মালাকানি দুইখানা ফেরেশতা আসবেন, আমার কাছে যখন হিসাব চাইবে, আমি যতক্ষণ পর্যন্ত হিসাবের আমি প্রশ্নের জবাব না আমি যতক্ষণ পর্যন্ত না দেব, ততক্ষণ পর্যন্ত বিশ্বনবীজি আপনি আসছেন না। বিশ্বনবীজি কাফন দাফন করা হলো। আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবীজি ওইখান থেকে আর সরছেন না, এমন ভাবে দাঁড়িয়ে আছেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন বিশ্বনবীজি ইয়ার পূর্বে অনেকটাই মাটি দিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানাজা পড়িয়েছেন এবং তখন পর্যন্ত বিশ্বনবীজি কোনদিন দাঁড়িয়ে থাকেননি এবং বিশ্বনবীজি কোনদিন তখন পর্যন্ত দাঁড়িয়ে হয়নি। খাদিজা দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ রাসূল মরে যাওয়ার পরে। তাহলে বলুন, তাহলে খাদিজার মতো একজন নারী জাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং জিবরিল আলাইহিস সালামের মারফত দ্বারা সালাম পাঠিয়েছেন যে এত বড় দামি সাহাবা সে নারী জাতি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বলুন তাদের চিন্তাধারাটা কি ছিল, তাদের মানসিকতাটা কি ছিল? আজকে বলুন, আজকে আমাদের চিন্তাধারা কি? আজকে আমরা দুনিয়া, আজকে দুনিয়াবি মজারে পড়ে আছি, দুনিয়াবি ভালোবাসায় পড়ে আছি, দুনিয়াবি মুহূর্তে আমরা পড়ে আছি। আজকে না হলে কালকে দুনিয়া ছেড়ে বিদায় হতে হবে। আজকে তার জন্য আমরা কিছু, আজকে দুনিয়ার বুকে কিছু আমরা সংগ্রহণ করতে হবে, নচেত আমাদের মাঠে কোনো আল্লাহর রিহাই পাবে না। কত বুঝতে পারলাম কিনা? তাহলে বলুন তিনিও রিহাই পায়নি। শুনুন আর একটা কথা আপনাদের সামনে আমি বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আল কালামের মধ্যে বলছেন, কালিমার মধ্যে বলছেন যখন মৃত্যুর সময় হয়ে আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আল কালামের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ আযালুহুম ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। যখন তোমাদের মৃত্যু যখন সময় হয়ে আসবে, তোমাকে একমাত্র পিছনে সরতে দিবে না এবং তোমাকে আয়াত দিবে না, সঙ্গে সঙ্গে তোমার রূহটাকে বের করে নিবে, তোমাকে সময় দেওয়া হবে না। তুমি যদি বলো ও জিবরাইল আমি 2 দিন দুনিয়ার লোকে, আমি দুনিয়ার বুকে তোমার আমল করিনি, আমাকে এত সময় দেওয়া হোক, আমি কিছু আমল করিনি, তোমাকে বহু আগে তোমাকে সময় দেওয়া হয়েছে, তোমাকে 50 বছর বয়স দেওয়া হয়েছিল, কাকে 60 বছর বয়স দেওয়া হয়েছিল, কাকে 70 বছর বয়স দেওয়া হয়েছিল, কাকে 90 বছর বয়স দেওয়া হয়েছিল। কত বড় দিনে এবং রাত্রে তোমাকে 5 বার করে ডাক দেওয়া হয়েছে, তুমি কোনদিন সাড়া দাওনি। আজকে তোমাকে রিহাই দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে তার রূহটাকে বের করে নিয়ে যাবে। তাহলে মৃত্যুর হচ্ছে 2টা হতে পারে না, 3টি তারিখা হতে পারে না, 4খানা তারিখা হতে পারে না, মুতের তারিখা হচ্ছে 2খানা। মুতের তারিখা হচ্ছে কয়খানা? যখনই সময় হয়ে আসবে তখনই তোমাকে একবার বাঁধতেও দিবে না, তোমাকে পিছাতেও দিবে না, তোমার সঙ্গে সঙ্গে রূহটাকে আসবে, রূহটাকে বের করে নেওয়া হবে। তাহলে মুতের তালিকা হচ্ছে 2টা, 3টা নয়, 4টা নয়,
তাবারক ওয়া তাআলা পবিত্র আল কারিমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাযিয়াতি গরকা ওয়ান-নাশিতাতি নাশা। যখন একজন মুমিনের মুখ যখন হবে, যখন একজন ঈমানদারের মুখ যখন হবে, যখন একজন মুত্তাকিনের মুখ যখন হবে, তার রূহটা এমনি বেরিয়ে চলে যাবে। তার রূহ কোনদিন এক সেকেন্ডের জন্য, এক টুকরার জন্য কাটলে পাবে না, তার রূহ কোনো কষ্ট পাবে না। এমনি রূহটা বেরিয়ে চলে আসবে, কোনদিন কষ্ট পাবে না, তিল পরিমাণ সে ব্যক্তি কষ্ট পাবে না। তাহলে বলুন, তাহলে যে লোকটি বেদিন হয়ে পড়বে, যে লোকটি মুশরিক হয়ে পড়বে, যে লোকটি দুনিয়ার বুকে আল্লাহকে বলে ভুলেছিল, আল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করেছিল না, যেটা খুশি সেই ভাবে দুনিয়ার বুকে চলেছে, কষ্ট হবে, বাপরে মারে করে চিৎকার করবে, আশেপাশের লোক শুনতে পাবে না, শুনতে পাবে না, চিৎকার করবে, এমন ভাবে চিৎকার করবে, এমন ভাবে চিৎকার করবে, চিৎকার আমরা যদি শুনতে পেতাম, সঙ্গে সঙ্গে আমরা মসজিদে দৌড়িয়ে দুইটা সুন্নাত করে দুইটা সুন্নাত নামাজ পড়তাম, ফরজ নামাজ আমরা পড়তাম। আজকে আল্লাহকে বলে আমরা ভুলে আছি। তিনি ভাই সকল আমরা বাপজিরা, তাহলে মত হচ্ছে দুই তারিকা, মুমিনের মত যখন হবে তার রূহ কষ্ট পাবে না, তার আত্মা কষ্ট পাবে না, এমনি রূহ বেরিয়ে চলে যাবে। শোনো, এটা হাদিসের কথা নয়, এটা কোরআন মাজিদের কথা নয়, একটা আপনাকে এক্সাম্পল হিসাবে, টিপস হিসাবে আপনাকে আমি বোঝানোর জন্য বলছি। শুনুন, কমলা দেবী, বলো বুঝুন, কমলা দেবী তার ছেলে একটি ছিল, মারা গেল। মারা যাওয়ার পরে তখন যাওয়া হলো সাধু সন্ন্যাসীর কাছে। কমলা দেবী গেলেন, যাওয়ার পরে বলছেন, কি বলছেন, আমার ছেলে মেয়ে মারা গেছে, কি বলা হচ্ছে? সাধু সন্ন্যাসী বলছে, তোমার ছেলে জীবনের মতো বিদায় নিয়েছে, তোমার ছেলে বেঁচে নাই। কমলা দেবী বলছেন, আমার ছেলে কখনো মরতে পারে না, আমার ছেলে কখনো মরতে পারে না, আমার ছেলে জীবিত রয়েছে, আমার ছেলে মারা যায়নি, মারা যায়নি। তাহলে যখন তুমি বিশ্বাস করছো না, তাহলে শোনো, তোমাকে একটা উপায় পেয়েছে, তোমার ছেলে বেঁচে যেতে পারে। তাহলে শোনো, একটি হচ্ছে শর্ত, এই পুরো পাড়াতে তুমি চলে যাও, এই পুরো পাড়াতে কিছু লোকজন আছে, কিছু বসিন্দা রয়েছে, এই বসিন্দার বাড়িতে তুমি চলে যাবে। এই বসিন্দার বাড়িতে গিয়ে তুমি কিছু সরষাকে তুমি জবর করবে, তুমি সংগ্রহ করবে, এই সরষাটা নিবে যে যেন ওই বাড়িতে কোন লোক যেন মারা না যায়, ওই বাড়িতে যেন লোক যেন না মরে। কমলা দেবী চলে গেলেন, চলে যাওয়ার পরে শস্য চাইল, কি করবে? শস্য আছে বাবা, দিচ্ছি। তাহলে তোমার বাড়ি থেকে কোনো লোকজন মারা গেছে? জি হ্যাঁ, আমার বাড়িতে আমার ছেলে মারা গেছে, আমার আত্মীয় মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার পুরুষ মারা গেছে। পরস্পর কয়েকটি বাড়িতে যাওয়া হলো, একই বাক্য, একই ওয়ার্ড বেরিয়ে আসলো, আমার বাড়িতে মুখ মারা গেছে, আমার বাড়িতে আমার ছেলে মারা গেছে। ওনার বাড়িতে যাওয়া হলো, ওনার বাড়িতে গিয়ে বলছে আমার বাবা মারা গেছে। ওই শস্যতে কাজ দেবে না। কমলা দেবী এক বাক্যে বুঝে গেলেন, একদিন হোক, দু একদিন পর হোক, 4 দিন পর হোক, যেই দিন হোক না কেন, আজকে দুনিয়া বিনয় জল ছেড়ে সকলকে ছেড়ে দিতে হবে। আমার ছেলে দুনিয়ার বুকে বেশি নয়, চলে গেছেন। শুনুন, আপনাকে আমি বলি, আজকে একজন নবী মুসা কালিমুল্লাহ, তিনি বনি ইসরাইলের নবী। তিনি এই মুসা কালিমুল্লাহ যখন বয়স হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মালাকুল মউতকে, এ আমার আজরাইল,
তুমি যাও যাও আমার মুসা কালিমুল্লাহর কাছে তুমি যাও। আমার মুসা কালিমুল্লাহ দুনিয়ার বুকে আর রইবে না। তার রূহটাকে তুমি বের করে নিয়ে আসো, তার আত্মাটাকে তুমি বের করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম এসে গেলেন, আর যে তুমি রূহটাকে ধরলেন, যে তুমি খিচিয়ে ধরলেন, রূহটাকে বের করবেন, এমন সময় মুসা কালিমুল্লাহ একটা তামাচা মেরে দিয়েছিলেন। কাকে মেরেছিলেন? না তো আজরাইল আলাইহিস সালামকে মেরে দিয়েছিলেন গায়ে, এবং তার ডান দিকের চোখটাকে নষ্ট করে দিয়েছিলেন। চোখ নষ্ট করে একটা তামাচা মেরে দিয়েছিলেন, থাপড় মেরে দিয়েছিলেন। এই মেয়ের খেয়ে আজরাইল আলাইহিস সালাম তিনি আর মুসা কালিমুল্লাহ তার জানটাকে আর কবজ করলেন না, রূহটাকে আর বের করলেন না, তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আমি এমন একজন তোমার গোলামের কাছে তুমি পাঠিয়েছিলে, একজন নবীর কাছে তুমি পাঠিয়েছিলে, তার রূহটাকে তোমার বের করার জন্য গেলাম, তার আত্মাটাকে তোমার বের করার জন্য গেলাম। দেখুন এমন ভাবে একটি তামাচা মেরেছে, আমাকে তামাচা মারার কারণে আমার চোখটাকে নষ্ট করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, হে আমার মাতামুখ আজরাইল সালাম, তুমি আমার যাওয়া মুসা কালিমুল্লাহর কাছে, আমার মুসা কালিমুল্লাহকে তুমি যে বলো, হে মুসা কালিমুল্লাহ এই তোমার পবিত্র হাতটাকে একটা তুমি দুম্বার প্রতি মেরে দাও, বা একটা তুমি ছাগলের প্রতি তুমি মেরে দাও, বা একটা তুমি উটের প্রতি তুমি মেরে দাও। আর যে তুমি মেরে দিলে না কেন, তোমার হাতের পাইয়াতে যতদিন পড়বে ততদিন পর্যন্ত তোমার বয়সকে বৃদ্ধি করে দেওয়া হবে, তোমার বয়সকে বাড়িয়ে দেওয়া হবে। মুসা কালিমুল্লাহ তাই করলেন, কালিমুল্লাহ তাই করলেন, মেরে দিলেন। আর মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিলেন। আল্লাহ যখন এই বয় রুহুর হাতের তয়লাতে যতদিন করেছে, একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন করে যখন এই বস্তি যখন বন্ধ হয়ে চলে যাবে, তখন কি আবার আমার মৃত্যু হবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি জীবের, প্রত্যেকটি নাফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। রে মুসা কালিমুল্লাহ প্রত্যেক তোমাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যতগুলো রাসূল আনবিয়া এসেছিলেন তারা মৃত্যু স্বাদ গ্রহণ করেছে, তুমিও রিহাই পাবে না। বসে গেছে ফাইদা জাযাহুম তাস্তাগফিরুনা সাতাহু ওয়ালা ইয়াসতাকদিমুন। এই মুসা কালিমুল্লাহ তুমি শুনে রাখো, তোমার বয়স হয়েছে, তোমাকে একবার তোমার সময় হয়েছে, তোমাকে একবার ভাবতে দেওয়া যাবে না, তোমাকে পিছনে সরতে দেওয়া যাবে না। তোমার বয়স হয়েছে, যখন তোমার সময় হয়ে আসবে তখন তোমার সঙ্গে সঙ্গে তোমার রূহটাকে বের করে দেওয়া হবে, তোমাকে 1 সেকেন্ডটাও তোমাকে টাইম দেওয়া যাবে না। তাহলে টাইমের আগে আগে আপনাকে দুনিয়ার মধ্যে কিছু সংগ্রহণ করে যেতে হয়, কিছু সৎ আমল করে যেতে হয়, নচেত রিহাই নয়। আরেকটি কথা আপনাদের সামনে বলি, সব সময় বলতে পারি, সেই কথা আপনাদের সামনে আমি বলতে চাইছি, শুনুন। আজকে বলছেন, আপনাকে বলি বাবজি আমার বয়স এসে নামাজ পড়ুন, আপনি বাহানা করে কাটিয়ে দেন। চটচট করে আয়াতের আমি তর্জমাটা করে দিচ্ছি, শুনুন। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু ইলমুস সাআহ, কখন কিয়ামত অনুষ্ঠিত হয়, কোন দিনে কিয়ামত অনুষ্ঠিত হয়, কোন সময় কিয়ামত অনুষ্ঠিত হয়, এই ক্ষমতা কোন রাসূল আম্বিয়াকে দেওয়া হয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা রেখে দিয়েছেন। কখন বৃষ্টি হবে, কোন সময়ে বৃষ্টি হবে, কোন কালে বৃষ্টি হবে, এই ক্ষমতা মহান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কাউকে এই ক্ষমতা নাই। বক্তা চলে সেখানে আর 3টি আয়াত আছে, আপনাদের সামনে তর্জমা করে শেষ করে দিচ্ছি, শুনুন। আল্লাহ তাআলা তিনি
বলছেন কি ইয়ালামু মা ফিল আরহাম মার গর্ভবতী যখন একটা নারী জাতি হয় যখন একটা মা জাতি যখন হয় 4 মাস 10 দিন কেউ মা আল্লাহ করতে পারবে না কোন ডাক্তার হোক না কেন বিজ্ঞানীর বিজ্ঞানী হোক না কেন চিন্তাবিদের চিন্তাবিদ হোক না কেন 4 মাস 10 দিন না পেরিয়ে গেলে কাউরি ক্ষমতা নাই ছেলে আমার নামে হয় কাউরি বলার ক্ষমতা রাখেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ক্ষমতা আমি নিজেই রেখে দিয়েছি কোন রাসূল আম্বিয়াকে আমি দেইনি ওমা তাদের নাফসুল্লাহ তাকসিবু গাদা আগামী কালকে তুমি কি রোজগার করবে আগামী কালকে তুমি কি উপার্জন করবে আগামী কালকে তুমি কি খাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই ক্ষমতা রেখে দিয়েছেন কাউকে এই ক্ষমতা দেওয়া হয় না আল্লাহ তাবারক ওয়া তাআলা করে বলেন ওমা তাদের নাফসুল বিআইল আরদি তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর এই দলের লোকের মুসলমান জেনে রাখুন এই প্রত্যেকটি জীবনের মুসলমান জেনে রাখুন কখন মৃত্যু তোমার এসে যাবে এই ক্ষমতা কেউ বলতে পারবে না আপনি যে জালসার মাহফিলে যান জালসা শোনার জন্য আপনি এসেছেন আজকে সুস্থ সহকারে আপনি জালসা শোনার জন্য এসেছেন আপনি যে ভালোভাবে বাড়ি ফেরত যেতে পারেন এর ক্ষমতা কেউ রাখেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ক্ষমতা আমি নিজেই রেখে দিয়েছি কোন রাসূল আম্বিয়াকে আমি দেইনি মানুষ হইয়া এ দুনিয়ায় আসিয়া মানুষ করিলাম কি মানব হইয়া এ দুনিয়ায় আসিয়া মানব করিলাম কি আমার বাংলা কাল গেল হাসিতে গেলিতে আমার বাংলা কাল গেল হাসিতে গেলিতে আমার জৈবন কাল গেল মোবাইলেতে আহারাম খাইলাম আহারাম ছাইলাম আহারাম খাইলাম